আমাদের অভাব, আমাদের সঙ্গে একটা সিরিজ খেলুন, এভাবেই পাকিস্তানের কাছে হাত পেতেছিল আফগানিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান যখন তাদের আর্থিক সুবিধা দেয়, সেই সুবিধা নেওয়ার পর আইসিসির মিটিংয়ে তারা চলে যায় ভারতের পক্ষে। এমনটাই অভিযোগ করেছেন পিসিবির সাবেক সভাপতি। আফগানিস্তানকে অকৃতজ্ঞ ও সুযোগ সন্ধানী হিসেবে উপস্থাপন করা নিয়ে থাকছে প্রতিবেদন। সাবেক পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নাজম শেঠি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন। তার দাবি, আর্থিক সংকটে পড়লে পাকিস্তানের সাহায্য নেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকে গিয়ে আফগানিস্তান সবসময় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষেই অবস্থান নেয়। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল দুনিয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেটি জানান, 2023 সালে তিনি পিসিবির দায়িত্বে থাকাকালীন আফগানিস্তান ক্রিকেট বোর্ড চরম অর্থনৈতিক সংকটে পড়ে পাকিস্তানের কাছে সহায়তা চেয়েছিল। সে সময় আফগানিস্তানের অনুরোধে শারজাতে একটি টি-20 আন্তর্জাতিক সিরিজ আয়োজন করে পাকিস্তান। শুধু তাই নয়, সিরিজ থেকে অর্জিত পুরো রাজস্বই আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে দিয়ে দেয় পিসিবি, যাতে তারা আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে। নাজম শেঠির ভাষায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিল তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই এবং একটি সিরিজ খেলতে চায়। আমরা শারজাতে সিরিজ খেলেছি এবং পুরো আয় তাদের দিয়ে দিয়েছি। এটা ছিল নিঃস্বার্থ সহযোগিতা। কিন্তু সেটির অভিযোগ, এই সহযোগিতার পরও আফগানিস্তান ক্রিকেট বোর্ড কখনো পাকিস্তানের পাশে দাঁড়ায়নি, বরং আইসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় ও সিদ্ধান্ত গ্রহণের সময় তারা বারবার ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষেই ভোট দিয়েছে। বিশেষ করে কোনো বিষয়ে ভোটের অচল অবস্থা তৈরি হলে আফগানিস্তান সবসময় বিসিসিআইকে সমর্থন করেছে বলে দাবি করেন তিনি। এই মন্তব্য ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের মধ্যে আফগানিস্তানের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের মতে, আর্থিক ও কূটনৈতিক প্রভাবের কারণে আফগানিস্তান ভারতমুখী অবস্থান নিচ্ছে, যদিও অতীতে পাকিস্তানই তাদের সবচেয়ে বড় সহযোগী ছিল।